হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পাথ অফ অ্যালাইনমেন্ট। আমি তো ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে দূরে থাকছেন। এবং প্রথমেই ধন্যবাদ জানাই তাদের যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত রকম ফাইন্যান্সিয়াল ব্লকেজ যেন আপনাদের লাইফ থেকে রিমুভ হয় এবং আপনারা যে পরিমাণ ডোনেশন থ্রু আমাকে সাপোর্ট করছেন তার থেকে হাজার হাজার গুণ ইনক্রিজ হয়ে যেন আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে যায়, আমি এই প্রার্থনা করি ডিভাইনের কাছে। ওকে, তো জেনে নেব আজ এনার্জি আপডেট আপনাদের জন্য কি উঠে আসছে। শুরু করছি আজকে রিডিং, জেনে নেব রিডিং থ্রু আপনাদের এনার্জি আপডেট। ওকে, আমাদের এনার্জিতে কি আপডেট আসতে চলেছে, আপনাদের এনার্জি কি পরিমাণে চেঞ্জ হতে চলেছে, এই রিডিং থ্রু আমরা জেনে নেব। Okay, the Emperor, Eight of Pentacles, Queen of Cups, Seven of Wands, King of Wands, Six of Wands, দেখুন আপনারা লাইফে অনেক স্ট্রাগল করেছেন, অনেক স্ট্রাগল করে নিজেদের সিচুয়েশনকে একটা ব্যালেন্সে নিয়ে এসেছেন। ওকে, অনেক হার্ড ওয়ার্ক করেছেন আপনারা, দেন একটা ভালো সিচুয়েশনে আপনারা এসেছেন। এবং নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে, নাম্বার 6, নাম্বার 7, নাম্বার 8, নাম্বার 4, ওকে, নাম্বার 16, নাম্বার 15, এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে। এবং এখানে রাশি উঠে এসেছে, সিংহ রাশি, ধনু রাশি, মেষ রাশি, স্ট্রং, বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি, ওকে, এদিকে মকর রাশি, কন্যা রাশি, বৃষভ রাশি, এয়ার সাইন এখনও উঠে আসেনি, নেক্সট আমি আবার কার্ড নেব, ওতে আশা করছি উঠে আসবে। ওকে, তো আপনারা লাইফে অনেক স্ট্রাগল করেছেন, দেন একটা ভালো পজিশন আপনি পেয়েছেন। অনেক স্ট্রাগল করেছেন লাইফে ফাইন্যান্স নিয়ে, এবং দ্য এম্পায়ার, অনেক অভিজ্ঞতা আপনি অর্জন করেছেন লাইফে, জীবনে অনেক অভিজ্ঞতা আপনি অর্জন করে একটা জায়গায় আপনি পৌঁছেছেন। এবং আপনার লক্ষ্যকে, আপনার গোলকে অ্যাচিভ করা অতটা সহজ ছিল না। আপনার যে চলার পথ কিন্তু খুব একটা ইজি ছিল না, অনেক নেগেটিভ সিচুয়েশনকে আপনি পার করে এসেছেন, অনেক নেগেটিভ মানুষের রিয়েল ফেস আপনাদের সামনে কিন্তু ওপেন হয়েছে, এবং তারা আপনাকে কখনো আপনার যে গোল অ্যাচিভমেন্টের পথে কিন্তু স্মুথলি এগোতে দেয়নি, এবং আপনার লাইফে বিভিন্নভাবে একটা ডিস্ট্র্যাকশন ক্রিয়েট করার চেষ্টা করেছে, আপনাকে লক্ষ্যচ্যুত করার কিন্তু চেষ্টা করা হয়েছে। ওকে, বিভিন্নভাবে তারা প্ল্যাটিং করে আপনাকে আপনার গোল অ্যাচিভ করা থেকে কিন্তু বিরত রাখতে চেয়েছিল, আপনাকে ডিস্ট্র্যাকশনের মধ্যে ফেলে দিতে চেয়েছিল, এবং তাতে তারা ভেবেছিল যে তারা জয়লাভ করে যাবে এবং আপনাকে একটা নেগেটিভ সাইকেলের মধ্যে তারা ফেলে দেবে এবং তারা এগিয়ে যাবে, কিন্তু এটা হয়নি। আপনি যে একটা ভালো পজিশনে যান সেটা তারা চায়নি, এবং আপনি যেন ভালো পজিশনে না যেতে পারেন তার জন্য অনেক প্ল্যাটিং তারা কিন্তু করেছে, এবং তারা ভেবেছে যে তারা তাদের চক্রান্তে জয়লাভ করে যাবে বা করে গেছে, কিন্তু সাময়িক হয়তো তাদের মনে হয়েছে যে তারা জয়লাভ করেছে, কিন্তু প্রকৃতপক্ষে আপনি কিন্তু জয়লাভ করেছেন, এবং ডিভাইনের কাছে আপনি আপনার স্ট্রেংথের পরীক্ষা দিয়েছেন, এবং ডিভাইন আপনাকে অনেক স্ট্রেংথ দিয়েছে। আপনি যেমন ডিভাইনকে প্রমাণ দিয়েছেন যে হ্যাঁ আপনি পাওয়ারের সঠিক ইউজ করেছেন, আপনাকে ডিভাইন যে পাওয়ার দিয়েছেন, যে ব্লেসিং সেন্ড করেছেন, সেটাকে আপনি খুব পজিটিভলি ইউজ করেছেন, কখনো নেগেটিভ ওয়েতে আপনি ইউজ করেননি সেই ব্লেসিংসকে। ওকে, সেই কারণে ডিভাইন আপনাকে কিন্তু অনেক ব্লেসিং সেন্ড করেছে, এবং আপনাকে আরও অনেক পাওয়ার দেওয়া হয়েছে ডিভাইন থ্রু, ইউনিভার্স থ্রু। ওকে, তো সেই কারণে আপনার চলার পথকে যারা যে যত কঠিন করতে চেয়েছিল, আপনার পথটা ততটাই ইজি হয়ে গেছে। তাদের কাছে হয়তো তারা ভেবেছে যে আপনার লাইফে একটা জটিল সিচুয়েশান ক্রিয়েট করতে পেরেছে, হ্যাঁ সাময়িক হয়তো পেরেছে, কিন্তু আপনি তার উপর কাজ করেছেন। আপনি এই নেগেটিভ সিচুয়েশানেও কিন্তু আপনি নিজেকে তুচ্ছ মনে করেননি বা
একটা জায়গায় স্টাক হয়ে যাননি, আপনি লড়াই করেছেন এবং নিজেকে সামনে এগিয়ে নিয়ে গেছেন, ডিভাইনের ওপর ট্রাস্ট পুরো রেখেছেন, ডিভাইনের ওপর সম্পূর্ণ ট্রাস্ট রেখে আপনি সামনে এগিয়েছেন এবং নিজের ওপর কাজ করেছেন, নিজের পাওয়ারকে জেনেছেন। সে কারণে আপনার যে গোল অ্যাচিভমেন্টের পথে যে বা যারা ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করেছিল সে সমস্ত ব্লকেজ রিমুভ হয়েছে এবং আপনি জয়লাভ করেছেন এবং তাদের লাইফে এই সিচুয়েশন ব্যাকফায়ার হয়েছে। এটা ইউনিভার্সাল রুল, যে যার লাইফে যত ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করবে ততগুলো ব্লকেজ তাদের লাইফেও ক্রিয়েট হবে। ওকে, তো সেই কারণে কারো লাইফে কখনো বাধা দেবেন না, বা আপনার লাইফে কেউ বাধা দিলে সেই বাধাকে ইগনোর করুন এবং কিভাবে আপনি সেই ব্লকেজকে রিমুভ করতে পারবেন তার উপর কাজ করুন। ওকে, এক জায়গায় স্টাক হয়ে থাকবেন না। নেগেটিভ মানুষ তো রয়েছেই বাধা দেওয়ার জন্য, আপনার অ্যাচিভমেন্টের পথকে স্টাক করার জন্য, কিন্তু আপনাকে স্টাক হলে হবে না, আপনাকে সামনে এগিয়ে যেতে হবে এবং আপনার পাওয়ারকে জানতে হবে। ওকে, কুইন অফ কাপস, কিং অফ ওয়ান্স। কুইন অফ কাপস আপনাকে ভীষণভাবে একটা ইমব্যালেন্স এনার্জিতে নিয়ে আসা হয়েছে। আপনি যে আপনার গোলকে অ্যাচিভ করতে পারছেন সেটা তারা কিন্তু ভালোভাবে নেয়নি এবং আপনার যে অ্যাচিভমেন্ট আপনি যে হার্ডওয়ার্ক করে অ্যাচিভ করেছেন সেটা তারা কিন্তু বিশ্বাস করে না, ভাবে যে আপনি হয়তো কোনো তন্ত্রমন্ত্রের একটা হেল্প নিয়ে আপনি এই পজিশনকে আপনি অধিকার করেছেন বা এই পজিশনে আপনি গেছেন। তারা আপনার হার্ডওয়ার্কের কোনো আপনার হার্ডওয়ার্ক তারা দেখতে পারে না। ওকে, এবং সমাজের কাছে আপনার ব্যাপারে বলে বেড়ায় যে আপনি হয়তো তন্ত্রমন্ত্রের সাহায্যে একটা পজিশন আপনি অধিকার করেছেন, যে পজিশনের কোনো যোগ্যতা আপনার নেই। কিন্তু ডিভাইন জানেন, ওকে, ইউনিভার্স জানেন যে আপনি যোগ্য বলে আপনাকে সেই যোগ্য স্থানে কিন্তু দেওয়া হয়েছে এবং আপনার কাপের ওপর তারা সম্পূর্ণ ইভিল আই দিচ্ছে। আপনার যে গ্রোথ, আপনার যে সাকসেস সেটা দেখে তারা কিন্তু নিজের লাইফে সেটাকে অ্যাট্রাক্ট করতে চাইছে এবং আপনার যে ইনটিউশন পাওয়ার ভীষণ স্ট্রং সেটাও কিন্তু তারা জানে এবং ডিভাইনের সাথে আপনার যে একটা পাওয়ারফুল একটা বন্ড রয়েছে, একটা যে কানেকশন রয়েছে স্ট্রং, সেটাও তারা জানে না এবং সেটা তারা জানে বলেই আপনার সাথে ডিভাইনের কানেকশন কিন্তু ব্রেক করতে চায় বিভিন্নভাবে। সেটা আপনি হয়তো একটু ডিপলি থিঙ্ক করলে আপনি বুঝতে পারবেন, একটু গভীরভাবে চিন্তা করলে আপনি হয়তো বুঝতে পারবেন যে আপনার সাথে ডিভাইনের যে কানেকশন সেটাকে তারা কিন্তু ব্রেক করতেও চেয়েছিল বা এখনও চায়। তো আপনাকে বলা হচ্ছে যে কে কি বলছে, আপনাকে কোন পথে নিয়ে যেতে চাইছে সেটা কিন্তু আপনাকে খুব সতর্কভাবে বুঝতে হবে। কিন্তু সবাই কিন্তু আপনার ভালো চায় না, সবাই আপনার সাকসেসে কিন্তু খুশি হয় না বা সুখী হয় না। তো আপনি যেমন সবাইকে তেমন প্রথমে ভেবেছিলেন, যেহেতু আপনি একজন পজিটিভ সোল, পিওর সোল, আপনি কখনো কারো খারাপ চাননি, সবাইকে আপনি সামনে এগিয়ে নিয়ে যেতে হেল্প করেছিলেন। তো সে কারণে আপনিও ভাবেন যে সবাই হয়তো আপনারই মতো। অবশ্যই পজিটিভ সোল কখনো কাউকে নেগেটিভ ভাবে না, তারা তাদের মতোই সবাইকে ভাবে এবং সেভাবে তাদের সাথে মেশে, কিন্তু পরে তাদেরকে একটা নেগেটিভ সিচুয়েশনে পড়তে হয়, কারণ এই নেগেটিভ সোলরা তাদেরকে সম্পূর্ণ তাদের এনার্জি সম্পূর্ণ সাক করে নেয় এবং তাদের একটা নেগেটিভ সিচুয়েশনে ফেলে দিয়ে চলে যায়। ওকে, তো আপনি এই সমস্ত ডাবল ফেস মানুষদের চিনেছেন এবং তাদের থেকে নিজেকে দূরে করেছেন এবং আপনি আপনার গোলকে অ্যাচিভ করেছেন এবং আপনাকে দেখা যাচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল যে প্রবলেম সেটাও কিন্তু সলভ হয়েছে। এখনও যদি সলভ না হয়ে থাকে অবশ্যই কিন্তু ফিউচারে সলভ হতে দেখা যাচ্ছে, যেখানে আপনি আপনার ফাইন্যান্সের জন্য আপনাকে আর ক্রেভ করতে হবে না, ফাইন্যান্সিয়াল কোনো ব্লকেজ আপনার লাইফে থাকবে না, আপনার সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজ রিমুভ হয়ে গেছে। ব্লেসিংস আসতে একটু টাইম লাগছে, বাট অনেকের লাইফে কিন্তু ব্লেসিংস আসা শুরু হয়ে গেছে। একটা সাডেন মিরাকেলস আপনারা কিন্তু ফিল করতে পারবেন, নিউ অপরচুনিটিস আপনারা ফিল করতে পারবেন, নিউ অপরচুনিটিস আপনাদের কাছে আসতে দেখা যাচ্ছে এবং সাডেন আসবে। এটা কোনো প্ল্যাটিং থ্রু এটা আসবে না, আপনার কাছে এটা সাডেন আসবে, যেটা ডিভাইন আপনার জন্য নিয়ে আসছেন, আপনার সোল গ্রোথের জন্য, আপনার ফাইন্যান্সকে ইনক্রিজ করার জন্য একটা ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পারবেন আপনার ফাইন্যান্সে। ওকে, আপনার ইমোশন ব্যালেন্স হতে দেখা যাচ্ছে এবং আপনার ক্রাউন চক্র ভীষণ অ্যাক্টিভ। আপনাকে বলা হচ্ছে অবশ্যই মেডিটেশন করুন। নবরাত্রি শুরু হয়ে গেছে, 9 ডেজ থেকে মা দুর্গাকে সন্তুষ্ট করুন। মা তো এমনিতে সন্তুষ্ট থাকে, সেটা কোনো বড় ব্যাপার না, তবে আপনি প্রেয়ার করুন মায়ের কাছে, আপনার সমস্ত উইশ জানান মাকে, কিভাবে যে একটা রেসপেক্ট জানাবেন। আপনাকে বলা আছে আনকন্ডিশনালি মায়ের কাছে প্রেয়ার করুন, কোনো কন্ডিশন রাখবেন না যে হ্যাঁ আমি এইভাবে তোমাকে সন্তুষ্ট করছি, আমি তোমাকে এই উপহার দিচ্ছি, তুমি আমাকে বিনিময়ে কিন্তু এই হ্যাপিনেস দেবে বা এরকম ব্লকেজ দূর করবে না, এরকম কোনো শর্ত রাখবেন না। ওকে, এরকম কোনো শর্ত রাখবেন না।
যা করবেন আনকন্ডিশনালি করুন, মন থেকে করুন, ভালোবেসে করুন। আপনি যেমন আপনার মায়ের জন্য মন থেকে করেন, আনকন্ডিশনালি করেন, কোনো কিছু পাওয়ার আশা করেন না, সেইভাবে আপনি যে মাতৃশক্তি তাকেও কিন্তু আপনি এইভাবে আনকন্ডিশনালি ভালোবাসুন, আনকন্ডিশনালি উপহার দিন। বিনিময়ে আপনি হ্যাপিনেস পাবেন, আপনার লাইফের ব্লকেজ দূর হবে, এইভাবে কিন্তু দেবেন না। মা তো এমনিতেই আপনাদের লাইফের ব্লকেজ সমস্ত দূর করে দেবে, কিন্তু আপনাকে কন্ডিশন রাখতে বারণ করা হচ্ছে। আনকন্ডিশনালি করুন, যা করবেন মন থেকে করবেন, ওকে? কোনো শর্ত নিয়ে আসবেন না আপনার স্পিরিচুয়ালিটির মধ্যে। আপনার স্পিরিচুয়ালিটির মধ্যে যেন কোনো শর্ত না আসে, আপনার ডিভাইনের মাঝে যেন একটা স্ট্রং বন্ড থাকে, যেখানে কোনো শর্ত থাকবে না, ঠিক আছে? আনকন্ডিশনালি আপনি করবেন এবং ডিভাইন আপনাকে আনকন্ডিশনাল অনেক ব্লেসিং সেন্ড করেছে এবং ফিউচারেও করবে, কারণ আপনি একজন পিওর সোল, ডিভাইন সোল, ওকে? আপনার ইমোশন ব্যালেন্স হতে দেখা যাচ্ছে এবং আপনি যে বিষয়ের ওপর কাজ করছিলেন সেই সমস্ত কিছু কিন্তু আপনার মানে পক্ষে হতে দেখা যাচ্ছে। কোনো স্ট্রাগলে যদি আপনি নেমে থাকেন, সেখানে তার রায় কিন্তু আপনার পক্ষে হতে দেখা যাচ্ছে। কোনো আইনি সমস্যা যদি আপনি ফেসে থাকেন, আপনার পক্ষে কিন্তু রায় বেরোতে দেখা যাচ্ছে। হতে পারে আপনার এজ 34, হতে পারে আপনার এজ 43, হতে পারে 29 আপনার এজ, হতে পারে 27 আপনার এজ, 50 আপনার এজ, 53 আপনার এজ, ওকে? এবং এখানে 73 এজও উঠে এসেছে, ওকে? ভাববেন না যে আপনার এজ হয়ে গেছে বলে আপনি আর ডিভাইনের সাথে স্পিরিচুয়ালি কানেকশন রেখে আপনি কি করবেন, কোনো লাভ তো নেই না। আপনি যে এজেই থাকুন না কেন, ডিভাইনের সাথে নিজের কানেকশনকে স্ট্রং করার চেষ্টা করুন, ঠিক আছে? তো কখনো কারোর প্ররোচনায় নিজের স্পিরিচুয়ালিটির ওপরে কোনো ডাউট নিয়ে আসবে না, আপনারা যে এজের হন না কেন, ওকে? এজটা ম্যাটার করে না, আপনার মনের যে পিউরিটি, আপনার যে স্পিরিচুয়ালি, সেটা ম্যাটার করে, ওকে? এজ যেটা উঠে এসছে এনার্জি অনুযায়ী আপনাকে আমি সেটা শেয়ার করলাম। এর বাইরেও এজ হতে পারে, ওকে? তো এখানে যাদের যাদের এনার্জি উঠে এলো আমি তাদের এজটা আমি শেয়ার করলাম। এবং আপনাদের ডেট অফ বার্থ হতে পারে, ডেট হতে পারে 8 জানুয়ারি হতে পারে, 7th জুন হতে পারে, 7th জুলাই হতে পারে, 20th জানুয়ারি হতে পারে, 20th জানুয়ারি হতে পারে, এবং 21st ডিসেম্বর হতে পারে, ওকে? 21st মার্চ হতে পারে, এবং 9th জুলাই হতে পারে, ওকে? 15 সেপ্টেম্বর হতে পারে, 15 সেপ্টেম্বর হতে পারে, ওকে? 13 অক্টোবর হতে পারে, দেন 14 ফেব্রুয়ারি হতে পারে। এই ডেট অফ বার্থগুলো কিন্তু উঠে এসেছে। এবং ইয়ার হতে পারে আপনার 1991, 1990, ওকে? 1992, 1984, 1986, ওকে? 1992, 1999, ওকে? 1998, 1994, 1993 এবং 2001, ওকে? 2004 এই ডেট অফ বার্থগুলো কিন্তু উঠে এসেছে, ওকে? এবং আজ যাদের জন্মদিন, আজ যাদের বার্থডে, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। খুব সুন্দর মুহূর্ত আজ নিজেরা এনজয় করুন, স্পিরিচুয়ালি নিজেকে গ্রোথের দিকে নিয়ে যান, পজিটিভ থাকুন এবং আনকন্ডিশনাল লাভ করুন ডিভাইনকে, ওকে? ডিভাইনকে আনকন্ডিশনাল লাভ সেন্ড করুন, কোনো কন্ডিশন রাখবেন না, ওকে? ডিভাইন আপনাকে অনেক ব্লেসিং সেন্ড করেছে এবং অনেক নেগেটিভ সিচুয়েশন থেকে আপনাকে তুলে নিয়ে এসেছে, ওকে? তো কখনোই ডিভাইনের সাথে কোনো শর্তের রিলেশন রাখবেন না। শর্তের রিলেশন তো মানুষের সাথে রাখা যায়, ডিভাইনের সাথে নয়, ওকে? তো এটাই অনেক মানুষ ভুলে যায় যে বিনিময়ে তারা কিন্তু কিছু চেয়ে বসে। তো অবশ্যই চাইবেন না আমি সেটা বলছি না, অবশ্যই চাইবেন। সব সময় কোনো কিছু চাওয়ার জন্য ডিভাইনের সাথে কানেকশন বিল্ড করবেন না, ওকে? কখনো কখনো আনকন্ডিশনালিও কানেকশন বন্ড, মানে একটা বন্ড ক্রিয়েট করতে বলা হচ্ছে আপনাদের, ওকে? কিং অফ সোর্ডস, কোনো মেল টক্সিক পারসন, ওকে? মেল টক্সিক মেল আপনার লাইফের আপনার অ্যাকশনের ওপর নজর রাখছে। আপনি কিভাবে অ্যাকশন নিচ্ছেন, আপনার নেক্সট মুভমেন্ট কি হতে চলেছে সেটা কিন্তু সে মানে নজরে রাখছে আপনাকে। আপনার নেক্সট মুভমেন্ট কি হতে চলেছে এবং কিভাবে সে আপনার নেক্সট মুভমেন্টে ব্লকেজ ক্রিয়েট করবে সেটাও সে ভাবছে। তো এরকম টক্সিক মেল যদি আপনার লাইফে থেকে থাকে, তার থেকে নিজেকে দূরে রাখুন। এবং হতে পারে সে মানে তাকে দেখে মনে হয় না সে টক্সিক, ঠিক আছে? একটা ফেক স্পিরিচুয়ালিটি নিয়ে ঘুরে বেড়ায় এবং
আপনার ব্যাপারে সে অনেক কিছু জানে, ঠিক আছে, আপনার ব্যাপারে সে অনেক কিছু জানে এবং যেটুকু জানে না সেটা সে বিভিন্নভাবে জানতে চায়, এবং আপনার লাইফের দিকে সে ভীষণভাবে নজর দিয়ে রাখে। কোনো কিং অফ সোর্স হতে পারে মিথুন রাশির কোনো এই যে টক্সিক পার্সনের রাশি মিথুন রাশি হতে পারে, কুম্ভ রাশি হতে পারে, কিংবা তুলা রাশি হতে পারে। ওকে, এই পার্সনের সাইন কিন্তু এয়ার সাইন উঠে এসেছে। এয়ার সাইনের কোনো পার্সন আপনার লাইফের আপনার সমস্ত অ্যাকশানকে কিন্তু মানে নজরে রাখে এবং সেটাকে কিন্তু মানে কেটে দিতে চায়। আপনার যে অ্যাকশন, আপনি যে পজিটিভ অ্যাকশন নিচ্ছেন সেটাকে সে নিজের যে সোর্স নিয়ে কিন্তু কেটে দিতে চায় এবং সে নিজের গুরুত্বকে বজায় রাখতে চায়। ম্যানিপুলেট করে আপনাকে, এনার্জেটিক্যালি বলুন, ফিজিক্যালি বলুন, আপনাকে ম্যানিপুলেশনের এনার্জি সেন্ড করা হয় এবং আপনার যে কোনো গুরুত্ব নেই বা আপনার যে কোনো মানে কি বলবো, একটা চিন্তা থাকে যে নিজেকে একটা জায়গায় নিয়ে যাওয়া বা নিজেকে একটা পজিটিভ লাইফের মধ্যে নিয়ে আসা, নিজেরও তো কিছু একটা মানে মতামত থাকে, তো সেই মতামতের কোনো গুরুত্ব এই আপনার মেল যে টক্সিক মেলের কাছে কিন্তু নেই। আপনার মতামতের কোনো গুরুত্ব, এবং সবসময় সে তাকে থাকে যে কিভাবে আপনার অ্যাকশনকে জেনে সেখানে একটা ব্লকেজ ক্রিয়েট করা যায়, কিভাবে আপনাকে সামনে এগোতে বাধা দেওয়া যায়। ওকে, আপনার গ্রোথ সাকসেসে কী করে ব্লকেজ ক্রিয়েট করা যায়। এবং আপনার স্পিরিচুয়ালিটি নিয়েও তার অনেক সমস্যা, ঠিক আছে, আপনার স্পিরিচুয়ালিটি নিয়েও তার অনেক সমস্যা। সে চায় না যে আপনি স্পিরিচুয়ালি বেশি ওপরে চলে যান এবং একটা ডিভাইনের সাথে যে আপনার একটা বন্ড রয়েছে সেটা আপনার এই মেল শত্রু কিন্তু জানে, টক্সিক মেল কিন্তু জানে, এবং সেটাই তার হচ্ছে প্রবলেমের কারণ, যে কিভাবে আপনাকে আপনার স্পিরিচুয়ালিটির থেকে নিচে মানে লেভেল থেকে আপনাকে ডাউনে নামানো যায়। ওকে, সবসময় কিন্তু এই চেষ্টা করে। তো আপনাকে বলা হচ্ছে সতর্ক থাকুন, এই সমস্ত নেগেটিভ এনার্জিকে নিজের লাইফে ইন্টারফেয়ার করার একদম সুযোগ দেবেন না, একদম রিমুভ করুন নিজের লাইফ থেকে। 7 অফ পেন্টাকলস, আপনার ফাইন্যান্স ইনক্রিজ হতে দেখা যাচ্ছে এবং সেটা অনেক থার্ড পার্টির কিন্তু হজম হচ্ছে না। ওকে, এবং আপনাকেও বলা হচ্ছে, আপনার জন্য এনার্জিটা উঠে এসেছে যে আপনার কাছে ফাইন্যান্সিয়াল গ্রোথ তো আসছে, কিন্তু আপনার ফাইন্যান্সকে ব্যালেন্সে রাখতে বলা হচ্ছে আপনাকে। আপনার ফাইন্যান্সকে ব্যালেন্সে রাখুন এবং নিজের ওপর কাজ করুন। দেখুন, একটা জায়গায় পৌঁছতে গেলে কিন্তু স্ট্রাগল করতে হবে, বসে বসে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল কোনো গ্রোথ আপনি দেখতে পাবেন না, আপনাকে স্ট্রাগল করতে হবে। আপনি যে ক্যারিয়ারের সাথে যুক্ত রয়েছেন, যে কাজের সাথে যুক্ত রয়েছেন, অবশ্যই সেখানে আপনাকে কিন্তু আরও বেশি ফোকাস করতে হবে। দেন আপনি যে পরিমাণ গ্রোথ চাইছেন লাইফে, সেরকম গ্রোথ আপনি পাবেন। ডিভাইন আপনাকে অবশ্যই আপনার হার্ডওয়ার্কের ফল দিবে, কিন্তু আপনি বসে বসে তো আপনার হার্ডওয়ার্কের ফল পাবেন না, আপনাকে তার জন্য কিন্তু নিজের ওপর কাজ করতে হবে। ওকে, তো অবশ্যই নিজের ওপর আপনি কাজ করছেন এবং ফোকাসের সাথেই করছেন। আপনাকে এইভাবে এনার্জিতে কন্টিনিউ থাকতে বলা হচ্ছে। ওভার থিঙ্কিং করবেন না, এবং কার কাছে কি রয়েছে, কে কত টাকার মালিক, আপনাকে দেখে লাভ নাই। আপনি কেন মানে নিজেকে তুলনা করেন, কম্পেয়ার এনার্জিতে অনেকে চলে যান। কখনো কারোর সাথে না নিজেকে কম্পেয়ার করবেন না, সবার জার্নি সেম হয় না। আমি বললাম সবার জার্নি সেম হলে তো হয়ে যেত। তো আপনারা অবশ্যই গ্রোথ আসছে, সাকসেস আসছে, আপনি ওভার থিঙ্কিং করবেন না। কার কি আছে, কে আপনার থেকে ভালো, বা নিজেকে নিয়ে আপনি একটা খুব মানে কম্পেয়ার এনার্জিতে চলে যান, ঠিক আছে, নিজেকে খুব তুচ্ছ ভাবেন, মাঝে মাঝে আপনি হয়তো কোনো কিছু করার যোগ্য নয় এরকম কিছু ভাবেন। তো এই এনার্জি থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে। ডিভাইন আপনাকে সমস্ত রকম পাওয়ার দিয়ে রেখেছেন, কিন্তু আপনাকে সেই পাওয়ারগুলোকে ইউজ করতে হবে। দেন আপনি সেই পাওয়ারকে ইউজ করে লাইফে গ্রোথ সাকসেস অ্যাচিভ করতে পারবেন। ওকে, তো অবশ্যই নিজের কাজে ফোকাস করুন এবং আপনার কাছে যেটা রয়েছে তার দিকে নজর দিন। আপনার আশেপাশে যারা রয়েছে তারাও স্ট্রাগল করে এই পজিশনে এসেছে। ওকে, তো আপনিও স্ট্রাগল করুন, আপনার ওপর কাজ করুন, অবশ্যই আপনিও একটা ভালো পজিশন পেতে চলেছেন। আমি তাদের মতো বলবো না, তাদের মতো বলে তো কম্পেয়ার হয়ে গেল। তারা তাদের মতো লাইফে গ্রোথ করেছে, আপনি আপনার মতো লাইফে গ্রোথ করবেন, আপনার সোল জার্নি অনুযায়ী আপনি গ্রোথ করবেন। অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজ রিমুভ হতে দেখা যাচ্ছে, কিন্তু আপনাকে আপনার ওপর কাজ করতে বলা হচ্ছে, আপনাকে স্টাকনেস থেকে বেরোতে বলা হচ্ছে, কমফোর্ট জোন থেকে বেরোতে বলা হচ্ছে। ওকে, ডিলে ক্রিয়েট করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে আপনাকে। ওকে, কাজগুলো খুব তাড়াতাড়ি করার চেষ্টা করুন, টাইমে করার চেষ্টা করুন। তাড়াতাড়ি বলতে আমি বলবো টাইমে করার চেষ্টা করুন। স্টাক হয়ে যাবেন, আপনি স্টাক হয়ে যাচ্ছেন কাজ করতে করতে। ওকে, নিজের মধ্যে ডাউট নিয়ে চলে আসছেন, আলস্য চলে আসছে আপনার লাইফে, সেগুলোকে আপনার লাইফ থেকে রিমুভ করুন, এই এনার্জিকে রিমুভ করুন এবং নিজের ওপর কাজ করুন। আপনি যে গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করতে চাইছেন, যে ফাইন্যান্স আপনি লাইফে চাইছেন,
তার থেকে দ্বিগুণ আপনি পাবেন যদি আপনি পজিটিভ থাকেন এবং পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করবেন। পজিটিভ থাকলে আপনি একটা কাজ করার একটা কারেজ পাবেন পজিটিভলি। তো অবশ্যই পজিটিভ থাকুন, স্টাক থাকবেন না, স্টাকনেস থেকে বেরিয়ে নিজের কাজে ফোকাস করুন, আপনার গোল সাকসেস খুব কাছে কিন্তু। ওকে, তো সেটাকে এনজয় করবেন, দেন আপনি আপনার পাওয়ার বুঝতে পারবেন। ওকে, তো অবশ্যই নিজের ওপর কাজ করুন। আমি প্রথমেই সবাইকে বলেছি যে নিজের ওপর কাজ না করলে কিন্তু হার্ডওয়ার্ক না করলে, হার্ডওয়ার্ক করুন, স্মার্ট ওয়ার্ক করুন, ওয়ার্ক করতেই হবে। ওয়ার্ক না করলে কিন্তু আপনি যে পজিশন পেতে চাইছেন সেই পজিশন আপনি সেইভাবে পাবেন না। ওকে, ডিলে ক্রিয়েট করবেন না, স্টাকনেসতে আটকে থাকবেন না, আলস্য নিয়ে আসবেন না, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। এগুলো করুন, দেখবেন আপনার লাইফে গ্রোথ সাকসেস খুব ইজিলি আপনি অ্যাচিভ করে নিয়েছেন। ঠিক আছে, কিছুটা এফোর্টস দিয়েও আপনি কিন্তু এইভাবে চললে নিজের গ্রোথকে অ্যাচিভ করতে পারবেন। টেম্পারেন্স, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে। ডিভাইন গাইডেড কোনো রিলেশনশিপে আপনারা রয়েছেন, ডিভাইন গাইডেড কোনো কেরিয়ারে আপনারা রয়েছেন। একটা সোল জার্নি যে আপনাদের মানে ঠিক করা রয়েছে, আপনারা যে সোল জার্নিতে নেমেছেন সেটা কিন্তু ডিভাইন গাইডেড। এবং সোল জার্নিতে নামার আগে কিন্তু সোল প্রথমে তার কন্ট্রাক্ট কিন্তু সাইন করে আসে। তো আপনি যে সোল জার্নিতে রয়েছেন তার কন্ট্রাক্ট কিন্তু আপনি সাইন করে এসেছেন। ওকে, তো আপনাকে কিন্তু তার উপর কাজ করতে হবে এবং ডিভাইন আপনাকে হেল্প প্রোভাইড করছেন সময়ে সময়, এবং সমস্ত নেগেটিভিটি থেকে আপনাকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। ওকে, এবং আপনার মধ্যে অনেক চেঞ্জ আপনি ফিল করতে পারবেন। আগের এনার্জি এবং নিউ এনার্জিতে অনেক চেঞ্জ আপনি ফিল করতে পারবেন, একটা ব্যালেন্স এনার্জি আপনি ফিল করবেন এবং নিজের মধ্যে আপনি একটা পরিপূর্ণতা ফিল করবেন। ওকে, আগে যেমন যে আপনার পার্সন আপনার লাইফে থাকলে আপনি হয়তো নিজেকে পরিপূর্ণ ভাবতেন, কিন্তু এখন সেই এনার্জি থেকে আপনি বেরিয়ে এসেছেন এবং নিজেকে জেনেছেন। আপনার যে ভেতরের মাস্কুলিন ফেমিনাইন সেটা কিন্তু ব্যালেন্সে রয়েছে। আপনার ভেতরে যখন ফেমিনাইন মাস্কুলিন এনার্জি ব্যালেন্সে থাকবে তখন আপনি 3D ওয়ার্ল্ডেও কিন্তু নিজের মাস্কিউলিন এবং আপনাকে ব্যালেন্স একটা রিলেশনশিপে আসতে দেখবেন। ওকে, তো অবশ্যই আপনার জন্য ব্যালেন্স আসছে, ডিভাইন গাইডের একটা রিলেশন আসছে এবং আপনাকে বলা হচ্ছে যে পজিটিভ থাকছেন, আপনি পজিটিভ থাকুন। এবং কিছু সমস্যা আপনার লাইফে ক্রিয়েট হচ্ছে নেগেটিভ এন্টিটিস দ্বারা, বা আপনার মাইন্ড নেগেটিভ ভীষণ হতে পারে, আপনার মাইন্ড ভীষণ নেগেটিভ হতে পারে এবং আপনি হচ্ছে যে নিজেকে না ভীষণ ডাউট করেন। আপনি যে এত পাওয়ারফুল একটা সোল, আপনি যে ডিভাইন গাইডের একটা পার্সন সেটা আপনি মানে মেনে নিতে পারেন না, বা কোথাও একটা নিজেকে একটা মানে হেয় ভাবেন একটা কোথাও না কোথাও। তো আপনাকে এটা একদম ভাবতে বারণ করা হচ্ছে। আপনি ডিভাইন গাইডেড একজন পার্সন, ডিভাইন চাইল্ড। আপনাকে সমস্ত নেগেটিভিটি থেকে ডিভাইন অ্যাঞ্জেল এবং আপনার অ্যানসেস্টার কিন্তু প্রোটেক্টেড রেখেছে। ওকে, আপনার অ্যানসেস্টারের অনেক ব্লেসিংস রয়েছে আপনার ওপর। ওকে, তো অবশ্যই কেয়ারফুলি চলুন, কিন্তু নেগেটিভ হবেন না। আমি কেয়ারফুলি চলতে বলি, কিন্তু ওভার থিঙ্কিং করতে বলি না। ওকে, অবশ্যই কেয়ারফুলি চলুন। নেক্সট মুভ আপনার কি হবে সেটা আপনি জানবেন আর ডিভাইন জানবে। আপনার নেক্সট মুভ আপনি কাউকে বলবেন না, একদম সিক্রেট রাখুন। আপনাকে সিক্রেটিভ থাকতে বলা হচ্ছে, প্রকাশ করবেন না, নিজেকে বেশি প্রকাশ করতে যাবেন না, নিজেকে বেশি কারোর সামনে প্রকাশ করতে যাবেন না। ডিভাইনের সাথে শেয়ার করুন। আপনার উইশ ফুলফিল হলে ডিভাইনের সাথে সেই মুহূর্তটা শেয়ার করুন, এনজয় করুন। আপনার এনজয়, আপনার সাকসেস কিন্তু সবাই ভালো চোখে নেয় না, তখনই তারা ইভিলাই দিতে শুরু করে। সে কারণে আপনাকে বলা হচ্ছে যে ফ্রেন্ড সিলেকশন খুব কেয়ারফুলি, নেক্সট মুভ খুব কেয়ারফুলি। আপনার লাইফে গ্রোথ সাকসেস আসছে এবং আপনার সান ভীষণই স্ট্রং, আপনার নেম ফেম ইনক্রিজ হতে দেখা যাচ্ছে এবং আপনি ভীষণই স্পিরিচুয়াল এবং ডিভাইনের সাথে আপনি একটা স্ট্রং বন্ড ক্রিয়েট করে রেখেছেন। নাম্বার 14 কার্ড এসেছে। হতে পারে আপনার এজ 41, ওকে, হতে পারে আপনার এজ 32, এটা কিন্তু উঠে এসেছে আপনার জন্য। হতে পারে আপনার 14 ডিসেম্বর বার্থডে, 14 ফেব্রুয়ারি বার্থডে, ওকে, 14 মে, ওকে, এই মান্থগুলো কিন্তু উঠে এসেছে আপনার জন্য। তো অবশ্যই কিন্তু আপনাকে কেয়ারফুলি চলতে হবে এবং পজিটিভ থাকবেন। ঠিক আছে, পজিটিভ থাকবেন। নেক্সট মুভ সিক্রেট রাখবেন, প্রাইভেট রাখবেন, আপনাকে বলা হচ্ছে। এবং হতে পারে আপনার রাশি বৃশ্চিক রাশি, কর্কট রাশি, মীন রাশি, অথবা বৃষভ রাশি, কন্যা রাশি, মকর রাশি স্ট্রং উঠে এসেছে। ওকে, তো আপনাদের লাইফে অবশ্যই গ্রোথ সাকসেস আসছে এবং আপনারা যে হার্ডওয়ার্ক করেছেন তার ফ্রুট আপনারা পেতে চলেছেন। আপনাদের হার্ডওয়ার্কের ফ্রুট, আপনারা হার্ডওয়ার্কের ফল, রেজাল্ট পেতে চলেছেন খুব তাড়াতাড়ি।
আপনাদের কোনো হার্ডওয়ার্কের রেজাল্ট ডিভাইন আপনার থেকে কেড়ে নেবে না। আপনাকে সঠিক সময়ে আপনার হার্ডওয়ার্কের রেজাল্ট কিন্তু দেওয়া হবে। ট্রাস্ট রাখুন, নিজের ওপর কাজ করে যান এবং আপনি অনেক প্রোটেক্টেড ডিভাইন থ্রু, অ্যাঞ্জেল থ্রু আপনি অনেক প্রোটেকশনের আছেন। ওকে, তো অবশ্যই নিজেকে ব্লেসড ভাবুন, নিজেকে কম্পেয়ার করা ছেড়ে নিজেকে ব্লেসড ভাবুন যে আপনাকে এতটা প্রোটেকশনে রাখা হচ্ছে এবং এত ব্লেসিংস আপনার লাইফে সেন্ড করা হচ্ছে। ওকে, পজিটিভ থাকুন এবং সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে লাইফে এনজয় করুন। পেজ অফ পেন্টাকলস, আপনার ফাইন্যান্স সঠিক হতে দেখা যাচ্ছে। আপনি আপনার ফাইন্যান্সকে এখন ফিল করতে পারবেন, আপনার যে ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনি অ্যাচিভ করছেন সেটা আপনি ফিল করতে পারবেন এবং শুরু হয়ে গেছে অনেকের লাইফে ফাইন্যান্সিয়াল গ্রোথ, ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট কিন্তু অনেকের লাইফে শুরু হয়ে গেছে, ফাইন্যান্স ইমপ্রুভ হতে কিন্তু শুরু করেছে। তো অবশ্যই সেটাকে ব্যালেন্সে রাখুন। ইমপ্রুভ হয়েছে বলে আপনি ফাইন্যান্সকে সঠিকভাবে আপনাকে কিন্তু ইউজ করতে বলা হচ্ছে। ঠিক আছে, রেসপেক্ট করুন, ফাইন্যান্সকে রেসপেক্ট করুন, রেসপেক্ট করুন এবং সঠিকভাবে ইউজ করুন, সঠিক জায়গায় ইউজ করুন। কোনো অপ্রয়োজনীয়ভাবে ফাইন্যান্সকে ইউজ করবেন না, সঠিকভাবে ইউজ করুন, রেসপেক্ট করুন। আপনি যত রেসপেক্ট করবেন ফাইন্যান্স তত আপনাকেও রেসপেক্ট করবে এবং আপনার কাছে আসবে বেশি করে। মা লক্ষ্মীকে আপনি যত রেসপেক্ট করবেন মা লক্ষ্মী আপনার কাছে আরও তত বেশি ব্লেসিংস নিয়ে আসবেন এবং চিরস্থায়ী হবেন। তো অবশ্যই মা লক্ষ্মীকে রেসপেক্ট করুন, অর্থকে সম্মান করুন এবং সঠিকভাবে ইউজ করতে শিখুন। কুইন অফ সোর্ডস, কোনো ফিমেল টক্সিক ফিমেল আপনার লাইফে নাক গলাচ্ছে বা আপনার জায়গাটা নিতে চাইছে, আপনার জায়গা নিতে চাইছে, আপনার পজিশন নিতে চাইছে এই টক্সিক ফিমেল। এটা মেল ফিমেল দুজনেই হতে পারে। তখন কুইন অফ সোর্স, তখন কিং অফ সোর্সও এসেছে, হতে পারে এরা কাপল, হতে পারে এটা কোনো কাপল এনার্জি হতে পারে যারা দলবদ্ধভাবে হয়ে আপনার দিকে সাইকিক অ্যাটাক সেন্ড করছে বা আপনাকে নিয়ে ভীষণভাবে এটা আলোচনা করে, ডিসকাশন করে আপনাকে নিয়ে। কোনো প্রয়োজন নেই এরকম ডিসকাশন করে, অপ্রয়োজনীয় ডিসকাশন করে আপনাকে নিয়ে, অপ্রয়োজনীয় কোনো প্রয়োজন নেই যার, এবং আপনার দিকে নজর রাখে এবং আপনাকে তার ইশারাতে নাচাতে চায়। তাই সে ভাবে যে আপনাকে সে তার ইশারাতে নাচাবে এবং আপনাকে সব শুনতে হবে যে এটা যে বলবে, আপনাকে মানে চালনা করতে চায় আপনাকে। ঠিক আছে, আপনাকে চালনা করতে চায় এবং আপনাকে তার আন্ডারে রাখতে চায়, আপনাকে কন্ট্রোল করতে চায়, আপনাকে কন্ট্রোল করতে চায় এবং কন্ট্রোল করতে যখন পারছে না তখন আপনাকে নেগেটিভ অ্যাটাক সেন্ড করছে, সাইকিক অ্যাটাক সেন্ড করছে, কিন্তু সেগুলো তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হয়েছে। ঠিক আছে, এবং আপনার সব কিছুর দিকেই তার নজর, আপনার গ্রোথ, আপনার ট্রান্সফরমেশনের দিকে নজর, আপনি কত চেঞ্জ নিয়ে এসেছেন, কত পজিটিভ রয়েছেন, কত পজিটিভ চেঞ্জ আপনার মধ্যে হয়েছে, কত একটা পজিটিভ লাইফ আপনি লিড করছেন, একটা ফ্রিডমের সাথে আপনি লাইফকে এনজয় করছেন, আপনার লাইফে ফ্রিডম রয়েছে। অবশ্যই আমি বলছি যে সেই ফ্রিডম যেখানে আপনি পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে যাবেন। ফ্রিডম বলতে বলছি যে আপনি পজিটিভ ওয়েতে নিজেকে সমস্ত কন্ট্রোল থেকে বের করে নিজের পজিটিভ জার্নির দিকে এগিয়ে যাচ্ছেন এবং সমস্ত নেগেটিভিটি থেকে আপনি বেরিয়েছেন এবং নিজের গোলকে অ্যাচিভ করছেন। ফ্রিডম মানে কিন্তু এটা, পজিটিভ ওয়েতে সামনে এগোচ্ছেন। আমি ফ্রিডম মানে কোনো নেগেটিভিটির কিন্তু কথা বলছি না। অনেক মানুষ নেগেটিভিটিকে ফ্রিডম ভাবে, অনেক সময় নেগেটিভভাবে জীবন চালনাকে ফ্রিডম ভাবে। আমি সেই ফ্রিডমের কথা বলছি না যেখানে স্পিরিচুয়ালি আপনি স্বাধীন, যেখানে আপনি স্পিরিচুয়ালি স্বাধীন, পজিটিভ ওয়েতে সামনে এগোতে পারছেন এবং আপনার সমস্ত গোলকে অ্যাচিভ করতে পারছেন। আপনার যে স্বপ্ন, আপনার যে গোল, সেগুলোকে আপনি অ্যাচিভ করতে পারছেন। এতটা ফ্রিডম আপনি নিজের লাইফে নিয়ে আসতে পেরেছেন। কিন্তু সেই মহিলা শত্রুর লাইফে কিন্তু সেই ফ্রিডম নেই, সে সঠিকভাবে নিজের লাইফকে লিড করতে পারে না। ঠিক আছে, সে যেমন অন্যের আন্ডারে থাকে আপনাকেও সে তার আন্ডারে রাখতে চায়, পসিবল না। কোনো পজিটিভ সোলকে, কোনো ডিভাইন সোলকে কখনো আন্ডারে রাখা যায় না। বিশেষ করে আপনি টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, শিবশক্তি ঊর্জা আপনাদের মধ্যে থাকে এবং ডিভাইন আপনাকে চালনা করে, ডিভাইন আপনাকে পাওয়ার দেয়। তো তাকে কি করে এরা কন্ট্রোল করতে পারবে? টুইন ফ্লেম জার্নিতে ডিভাইন ফেমিনাইন মাস্কুলিনকে কোনো টক্সিক পারসন তো কখনোই কন্ট্রোল করতে পারবে না, কখনোই না। লাস্টে তাদের এমন দুরবস্থা হয়, দেখার মতো থাকে না। তারা চেষ্টা করে যায়। ঠিক আছে, কমফোর্ট জোনে থেকে কখনো নিজের অ্যাচিভমেন্টে যাওয়া যায় না, নিজের গোলকে অ্যাচিভ করা যায় না কমফোর্ট জোনে থেকে। তো কমফোর্ট জোন থেকে আপনারা বেরিয়ে এসেছেন, নিজের ওপর কাজ করেছেন, কিন্তু টক্সিক
যে ফিমেল সে নিজের কমফোর্ট জোনকে কখনো ছাড়ে না, কখনো কমফোর্ট জোন থেকে বেরোয় না এবং কমফোর্ট জোনের মধ্যে নিজের লাইফকে লিড করে। কোনো গোল অ্যাচিভের কোনো ইচ্ছে নেই, কোনো গোলই নেই এদের। একটাই গোল আপনাকে সাইকিক অ্যাটাক সেন্ড করা, আর সবসময় কমফোর্ট জোনের মধ্যে থাকে, অন্যের সমালোচনা করে, অন্যের প্রোগ্রেসে ইভিলাই দেয়। ঠিক আছে, এই সমস্ত তো তার কাজ। যে কর্মা এত খারাপ, তার ফল কি করে ভালো হতে পারে বলুন? তার আগে তো কর্মা ঠিক করতে হবে, দেন ভালো কোনো ফল আপনি আশা করতে পারেন। ফল আপনি এরকম করে মানে কর্মা আপনি এরকম করে রাখবেন আর ফল চাইবেন ভালো, কখনো হয় না। আপনাকে কর্মা ঠিক করতে হবে। সারাদিন সবার সমালোচনা করছেন, নিন্দা করছেন, পজিটিভ কর্মার তো কোনো বালাই নেই। ঠিক আছে, আপনাকে সাইকিক অ্যাটাক সেন্ড করছে, যারা লাইফে কিছু অ্যাচিভ করতে পারছে তাদেরকে ভিলাই দিচ্ছে এবং সব সময় নেগেটিভিটির মধ্যে পড়ে থাকছে, নিজের ওপর কোনো কাজ করে না। তো এই সমস্ত মানুষের লাইফে কি করে একটা ভালো রেজাল্ট তারা দেখতে পাবে না। এরা আবার লোকের কাছে দুঃখের কান্না কেঁদে বেড়াবে যে এদের লাইফে কোনো প্রোগ্রেস নেই, আপনার লাইফে সব প্রোগ্রেস চলে এসেছে, আপনি এদের রিভিলাই দিয়ে সমস্ত কিছু অ্যাট্রাক্ট করে নিচ্ছেন। হ্যাঁ, এরকমও বলে আপনার শত্রুরা যে আপনি বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক থ্রু তাদের লাইফের ব্লেসিংস আপনি নিজের লাইফে অ্যাট্রাক্ট করে নিচ্ছেন। কিন্তু উল্টো, ব্ল্যাক ম্যাজিক থ্রু তারা আপনার লাইফে সমস্ত পজিটিভিটি নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে চায়, কিন্তু পারে না। চেষ্টা করে, পারে না। আপনার প্রভাবও পড়ে, না পড়া না, প্রভাব পড়ে, কিন্তু আপনি যেহেতু প্রোটেকশনে রয়েছেন সে কারণে কিন্তু আপনার কোনো ক্ষতি হয় না সেভাবে। আপনাকে ডিভাইন সেখান থেকে বের করে নেন। ওকে, তো এদের থেকে কি আশা রাখবেন? টক্সিক তো এমনিতেই এরা, আর আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে হয়ে গেলে তো 16 কলা পূর্ণ। অবশ্যই এর থেকে নিজেকে দূরে রাখুন, ডিটাচ রাখুন, একদম নিজের এনার্জির মধ্যে এদেরকে প্রবেশ করতে দেবেন না। আপনার ট্রান্সফরমেশনকে আপনি ফিল করুন, অনেক পজিটিভ এনার্জির সাথে আপনি চলছেন, সেটাকে কন্টিনিউ রাখুন। দ্য হারমিট আপনাকে হারমিট এনার্জিতে ফেলে দিতে চায়, যেখানে আপনার লাইফে কোনো প্রোগ্রেস থাকবে না। ওকে, এবং আপনাকেও বলা হচ্ছে যে আপনার লাইফে যদি এখনও মনে হচ্ছে যে আপনার ব্লেসিংস আটকে আছে, আপনি আপনার লাইফের আপনি যে আদার্স মানুষকে অনেক হেল্প করেছেন, এখানে যা দেখা যাচ্ছে আপনি পজিটিভ সোল অনেক মানুষকে হেল্প করেছেন, তারা আপনার থেকে হেল্প নিয়ে দেন আপনাকে কিন্তু আর চিনতে পারে না। তো আপনাকে বলা হচ্ছে আপনি যেভাবে, যে উপদেশ দিয়ে, যে প্রসেসে আপনি তাদের হেল্প করেছেন, সেইভাবে সেই প্রসেসটা নিজের লাইফে ইউজ করুন, নিজের লাইফে প্রয়োগ করুন সেই প্রসেসকে। দেন আপনিও সেই নেগেটিভ সিচুয়েশান থেকে বলুন বা কোনো খারাপ সিচুয়েশানে ফেসে থাকলে সেখান থেকে আপনি উঠতে পারবেন। ওকে, তো আপনাকে কেউ উঠাতে আসে না। আপনি হয়তো অনেকে হেল্প করেছেন নেগেটিভ সিচুয়েশান থেকে তোলার জন্য, কিন্তু আপনাকে কেউ হেল্প প্রোভাইড করেনি এবং করবে না। পজিটিভ সোলদের লাইফ ভীষণ স্ট্রাগলফুল হয়ে থাকে, হেল্প বা সাপোর্ট তারা খুব কম মানুষের থেকেই পেয়ে থাকে। ডিভাইন ছাড়া তাদের হেল্প করার কেউ থাকে না অবশ্যই, কিন্তু আপনাকে কিন্তু নিজের হেল্প করতে হবে। অবশ্যই আমি রিডিং থ্রু যতটা পারি আপনাদের সঠিক গাইডেন্স দেওয়ার চেষ্টা করি। ওকে, এইভাবে চললে আপনারা লাইফে কিন্তু অনেক পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারবেন, একটা নেগেটিভ সিচুয়েশান থেকে আপনারা অ্যাটলিস্ট উঠতে পারবেন। যে নেগেটিভ সিচুয়েশানে আপনারা ফেসে রয়েছেন অবশ্যই সেখান থেকে কিন্তু উঠতে পারবেন। তো অবশ্যই কিন্তু গাইডেন্সগুলো মেনে চলুন। ওকে, আপনার স্পিরিচুয়াল নলেজ কিন্তু ইনক্রিজ হতে দেখা যাচ্ছে, আপনার স্পিরিচুয়াল নলেজ ইনক্রিজ হবে, আরও ডিভাইনের সাথে আপনার কানেকশন আরও বেশি স্ট্রং হতে দেখা যাচ্ছে। আপনি আরও বেশি করে মানতে চান করছেন, যদি না করে থাকেন অবশ্যই কিন্তু এই 9 days একদম স্পিরিচুয়ালি স্ট্রং থাকুন, চ্যান্টিং বাড়িয়ে দিন। ওকে, যেখানে আপনি 1 টাইম বা 2 টাইম চ্যান্ট করতেন সেখানে আপনাকে 3 টাইম চ্যান্ট করতে বলা হচ্ছে। ওকে, ঘুম থেকে উঠে মর্নিংয়ে একবার করবেন, তো আপনাকে অবশ্যই কিন্তু 3 টাইম চ্যান্ট করতে বলা হচ্ছে। যদি আপনি 2 টাইম করে থাকেন সেখানে আপনাকে ইনক্রিজ করতে বলা হচ্ছে টাইমটা, কারণ নেগেটিভ অ্যাটাকও এই সময় বেশি হবে এবং আপনাকে নেগেটিভ অ্যাটাক সেন্ড করতেই থাকবে। তো সেই কারণে নিজেকে প্রোটেকশন রাখার জন্য কিন্তু আপনাকে মন্ত্র চ্যান্টিং বাড়িয়ে দিতে হবে, তারা কিন্তু আপনাকে নেগেটিভ সিচুয়েশনে ফেলার চেষ্টা করে। দ্য সান মা লক্ষ্মী আপনার লাইফে চিরস্থায়ী হচ্ছেন এবং আপনার সমস্ত অন্ধকার দূর হচ্ছে। আপনার হ্যাপিনেসকে আপনি ফিল করতে পারবেন, যে হ্যাপিনেসের জন্য আপনি অনেক রাত ডিপ্রেশনে গেছেন, অনেক রাত আপনারা ডিপ্রেশনে কাটিয়েছেন, অনেক ওভার থিঙ্কিং করেছেন, আপনার সাকসেসকে আপনারা অ্যাচিভ করতে অনেক একটা স্ট্রাগলফুল লাইফকে আপনারা কাটিয়ে এসেছেন, অনেক স্ট্রাগল। ঠিক আছে, অনেক মানুষের সত্য আপনি জেনেছেন, অনেক ডাবল ফেস মানুষ আপনার সামনে এসেছে, তাদের বাস্তব রূপ নিয়ে, সে আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যেও কেউ হতে পারতে। এগুলো মানে মেনে নেওয়া না পসিবল হয় না। যখন দেখবেন যে আপনি যাদের থেকে এক্সপেকটেশন রাখছেন, যাদেরকে আপনি রেসপেক্ট করছেন এবং যাদেরকে আপনি ফলো করছেন, অনুসরণ করছেন নিজের লাইফে, তারাই যখন একটা
ডাবল ফেস মানে ডাবল ফেসের মানুষ হয়ে দাঁড়ায় আপনার সামনে, তখন সত্যি মেনে নিতে কিন্তু প্রবলেম হয়। ঠিক আছে, তো সেই সিচুয়েশান থেকে আপনাকে কিন্তু বেরোতে দেখা যাচ্ছে। একটা হ্যাপিনেসকে আপনি ফিল করবেন লাইফে, এবং সাকসেসকে অ্যাচিভ করছেন আপনারা আপনাদের লাইফে যে স্ট্রাগল করেছেন সেই সাকসেসকে আপনারা অ্যাচিভ করছেন, এবং আপনাদের লাইফে সমস্ত অন্ধকার দূর হচ্ছে। অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর মন্ত্রে চান্ট করুন, এবং আপনাদের যে ফাইন্যান্সিয়াল গ্রোথ হচ্ছে, আপনার ফাইন্যান্সকে রেসপেক্ট করুন, রেসপেক্টলি ইউজ করুন, ফাইন্যান্সকে রেসপেক্টভাবে ইউজ করতে বলা হচ্ছে আপনাকে। ওকে, তো আপনি রেসপেক্ট করলে ফাইন্যান্সও আপনাকে রেসপেক্ট করবে এবং আপনার কাছে আরও বেশি করে আসবে। অবশ্যই রেসপেক্ট করুন। নাম্বার 29-এর কার্ড এসেছে। 29-এর সাথে কারো কানেকশন থাকতে পারে এখানে। আপনার রাশি হতে পারে সিংহ রাশি, ধনু রাশি, মেষ রাশি স্ট্রং, এবং এই রাশিগুলো যাদের নয় তাদের সাথেও রেজোনেট করাতে পারেন, কারণ এখানে এনার্জি উঠে আসে। ওকে, তো অবশ্যই পজিটিভ থাকুন। আমার থ্রট চক্রের প্রবলেম হচ্ছে কথা বলাতে, জানি না কেন, কিছুদিন থেকেই হচ্ছে। জাজমেন্ট, আপনার জন্য জাজমেন্ট আসছে, এবং আপনার নলেজ ইনক্রিজ হয়েছে। আপনি পজিটিভ থেকে অনেক স্ট্রাগলফুল, অনেক জটিল সিচুয়েশানকে আপনি পার করে এসেছেন। ওকে, এবং আপনার সমস্ত উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে। আপনার যে ইনার ওয়ার্ক থ্রু আপনি যে পজিটিভিটিকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করেছেন, সেটা আপনার কিন্তু ফিজিক্যালি শো করছে। আপনি যে একটা পাওয়ারফুল অরা নিয়ে চলেন, আপনি যে একজন পাওয়ারফুল সোল, আপনার অরা যে ভীষণ পাওয়ারফুল, সেটা আপনার ফিজিক্যালি আপনার ফেসে সেটা কিন্তু শো করছে। অনেক মানুষ আপনাকে দেখে বুঝে যায় যে আপনি কতটা হাই ভাইব্রেশনাল সোল, কতটা পজিটিভ এনার্জি আপনি মানে ক্যারি করে চলেন। ওকে, আপনাকে দেখে অনেক মানুষ কিন্তু জেনে যায় এবং বুঝে যায়, কারণ আপনার যে ইনার ওয়ার্ক থ্রু যে লাইফে আপনি পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করেছেন, ইনার ওয়ার্ক থ্রু, সেটাই আপনার লাইফে কিন্তু আপনার ফিজিক্যাল বডিতে, আপনার ফেসে কিন্তু শো করছে সেই পাওয়ার। ইনার কলিং, আপনার যে নেক্সট মুভ কি হবে সেটা আপনাকে আপনার সোল বলে দেবে। তো আপনার ইনটিউশন আপনাকে কি বলছে, কোন পথে নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আপনাকে খুব কেয়ারফুলি শুনতে হবে। ওকে, অ্যাওয়েকেনিং হয়েছে আপনার। অবশ্যই আপনি একজন অ্যাওয়েকেন সোল। অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে আপনি এসেছেন, আপনার বারবার বার্থ হয়েছে। ঠিক আছে, অনেক ডেথ, আপনার সাইকেলের অনেক ডেথ হয়েছে, দেন আপনার একটা নতুন সাইকেল শুরু হয়েছে। এভাবে ডেথ বার্থ এই সাইকেল কিন্তু আপনার চলেছে। অনেক ট্রান্সফরমেশন হয়েছে আপনার লাইফে। ওকে, এবং আপনি অনেক গ্রোথকে অ্যাচিভ করেছেন লাইফে, অনেক গ্রোথকে আপনি অ্যাচিভ করেছেন, এবং ফিউচারে আরও অনেক গ্রোথ হতে আপনার দেখা যাচ্ছে, নতুন অপরচুনিটিস আপনার আসতে দেখা যাচ্ছে। ওকে, এবং এখানে অনেক ক্রিয়েটিভ মাইন্ডের কেউ রয়েছেন। নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগান, নিজের ক্রিয়েটিভিটিকে আরও বেশি করে জানুন, তার ওপর কাজ করুন। ওকে, ক্রিয়েটিভিটিকে জানুন, তার উপর কাজ করুন। আপনার ক্রিয়েটিভ মাইন্ড ভীষণ শার্প আপনার, তো ক্রিয়েটিভিটিটাকে কিন্তু অবশ্যই ইউজ করুন। ওকে, তো অবশ্যই পজিটিভ থাকুন। নাম্বার 20 কার্ড উঠে এসেছে। 2 নাম্বারের সাথে কারো কোনো কানেকশন থাকতে পারে, হয়তো লাইফ পাথ নাম্বার হতে পারে 2, কিংবা আপনার ভাগ্যাঙ্ক মূলাঙ্ক 2 হতে পারে, বা আপনার বার্থ ডেট 2 এর সাথে কোনো কানেকশন থাকতে পারে বার্থ ডেটের। তো অবশ্যই এইভাবে নিজেকে পজিটিভ রাখুন, এবং নিজের স্পিরিচুয়ালিটিকে আরও বেশি করে ইনক্রিজ করুন। আপনার ইনটিউশন আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। আপনার লাইফে কোনো মানুষের প্রয়োজন নেই, ডিভাইনের সাথে কানেকশন স্ট্রং করুন, ইনটিউশনকে স্ট্রং রাখুন, দেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। ওকে, তো জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স দিতে চেয়েছেন। দ্য এমপ্রেস, ট্রাস্ট রাখুন, মন্ত্র চানটিকে ইনক্রিজ করুন, মন্ত্র চান বাড়িয়ে দিন। নাম্বার 3 এর কার্ড উঠে এসেছে। হতে পারে আপনার যে লাইফ পাথ নাম্বার 3 হতে পারে, ভাগ্যাঙ্ক মূলাঙ্ক 3 হতে পারে, বা আপনার 3rd মে, ঠিক আছে, 3rd মে, 30 জানুয়ারি, 3rd ডিসেম্বর, এই ডেটগুলোতে বার্থডে হতে পারে। আপনি এমপ্রেসের ঊর্জাতে রয়েছেন। মা কালী স্বয়ং আপনাকে কিন্তু পাওয়ার দিচ্ছেন এবং পজিটিভিটি দিচ্ছেন, আপনাকে প্রোটেকশনে রাখছেন, নার্চার করছেন আপনাকে। মা কালী আপনাকে নার্চার করছেন, এবং অ্যাবান্ডেন্স আসছে আপনার লাইফে। গ্রোথ, সাকসেস, অ্যাবান্ডেন্স আপনি লাইফে পেতে চলেছেন। আপনার সমস্ত ব্লকেজ রিমুভ হতে চলেছে, এবং হতে পারে কেউ এখানে তার মায়ের খুব প্রিয় সন্তান, আপনার মায়ের হয়তো আপনি ফেভারিট,
তো আপনার মায়ের সাথে আপনার বন্ড কিন্তু স্ট্রং হতে দেখা যাচ্ছে এবং মা কালীর সাথেও আপনার বন্ড কিন্তু স্ট্রং হতে দেখা যাচ্ছে। তো অবশ্যই মন্ত্রে চান করুন এবং নিজের স্পিরিচুয়ালিটিকে আরও গ্রোথের দিকে নিয়ে যান এবং অনেক পজিটিভিটি আপনার মধ্যে আছে, সেগুলোকে ইউজ করুন, পজিটিভ থাকুন, একদম নেগেটিভ হবে না। আপনি এমপ্রেসের এনার্জিতে রয়েছেন, স্বয়ং মা কালী আপনার পাশে রয়েছে, আপনাকে সাপোর্ট করছে। তো কখনো কোনো নেগেটিভিটিকে নিজের লাইফে যখন দেখবেন, ফিয়ার অ্যাংজাইটির মধ্যে যাবেন না। নেগেটিভিটি স্ট্রাগল আসে লাইফে একটা বড় কিছুকে অ্যাচিভ করানোর জন্য, আপনাকে স্ট্রং তৈরি করতে। ওকে, তো অবশ্যই সেগুলোকে ডিভাইনের ওপর বিশ্বাস করে সেই স্ট্রাগল আপনাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে, করুন। স্বয়ং ডিভাইন আপনার সাথে রয়েছেন, মাতৃশক্তি আপনার সাথে রয়েছেন। তো আপনাকে কোনো নেগেটিভ সিচুয়েশনের মধ্যে রেখে, কোনো নেগেটিভ এন্টিটিস দ্বারা আপনার লাইফে কোনো নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করতে পারবে না। ওকে, কোনো নেগেটিভ এন্টিটিস, কোনো সাইকিক অ্যাটাক দ্বারা আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না, কারণ আপনি প্রোটেকশনে রয়েছেন, ফুল প্রোটেকশন রয়েছে আপনার। ওকে, তো নিজের ওপর ট্রাস্ট রাখুন, ডিভাইনের ওপর ট্রাস্ট রাখুন এবং এই 9 days বারবার বলছি মন্ত্র চ্যান্টিং বাড়িয়ে দিন। আপনার উপর সাইকিক অ্যাটাকও কিন্তু ভীষণ বেশি কিন্তু সেন্ড করার একটা প্রবণতা রয়েছে এই সময়। তো নিজেকে পজিটিভ রাখুন, প্রোটেকশনে রাখুন নিজেকে। মা কালী আপনাকে প্রোটেক্ট করছেন, কিন্তু আপনাকেও সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে যে কে আপনার জন্য পজিটিভ, তার সাথে বন্ড ক্রিয়েট করুন, তার সাথে পাশে থাকুন। সবসময় নিজের থেকে মানে অভিজ্ঞ যারা, আপনার থেকে আরও বেশি জ্ঞান যারা, মানে যাদের কাছে আছে, যারা আপনার থেকে বেশি অভিজ্ঞ, তাদের সাথে একটা বন্ড ক্রিয়েট করবেন। তাদের থেকে আপনি কিছু শিখতে পারবেন, অনেক নলেজ আপনি গেইন করতে পারবেন তাদের থেকে। যারা আপনার থেকে ধরেন যে নেগেটিভ এনার্জি সেন্ড করছে, কোনো জ্ঞান নেই তাদের, আপনি বুঝতে পারছেন, তাদের সাথে থেকে আপনার লাইফে কোনো অ্যাচিভমেন্ট আপনি তো পাবেনই না এবং বরঞ্চ আপনি ড্রেন্ড হয়ে যাবেন। তো সেই সমস্ত সঙ্গ ত্যাগ করতে বলা হচ্ছে আপনাকে। টেম্পারেন্স কনফার্মেশন সাইন, আপনার লাইফে ব্যালেন্স আসছে, গুড হেলথ আপনি ফিল করতে পারবেন, আপনার হেলথ সঠিক হতে দেখা যাচ্ছে, আপনি ডিসিপ্লিন একটা লাইফ মেনটেন করছেন এবং এখনও যারা করেননি লাইফে রুটিন নিয়ে আসুন, লাইফে ডিসিপ্লিন মেনটেন করে লাইফকে নিয়ে যান, লাইফে ডিসিপ্লিন নিয়ে আসুন। আপনাকে লাইফে ডিসিপ্লিন নিয়ে আসতে বলা হচ্ছে। ওকে, এবং আপনাকে বলা হচ্ছে যে প্রবলেমের সলিউশনকে খুঁজে বার করুন, প্রবলেমকে নিয়ে বেশি ডিসকাস করবেন না, প্রবলেমের দিকে বেশি তাকিয়ে থাকবেন না, প্রবলেম নিয়ে বেশি ভাববেন না, কী করে প্রবলেম থেকে বেরিয়ে আসবেন তার চেষ্টা করুন, এটা আপনাকে বলা হচ্ছে। ফাইন্ডিং সলিউশন, যদি আপনি সলিউশন না পেয়ে থাকেন অবশ্যই কিন্তু পার্সোনাল রিডিং নেন এবং পার্সোনাল রিডিং থ্রু নিজের প্রবলেমের সলিউশনটাকে আপনি নিন। যখন দেখছেন যে একটা ব্লকেজ আপনার লাইফে ক্রিয়েট হয়ে রয়েছে, সেখান থেকে কিছুতে আপনি বেরোতে পারছেন না, তো নিশ্চয়ই সেখানে কোনো প্রবলেম রয়েছে। তো সেটাকে ক্লিয়ার করার জন্য আপনাকে কিন্তু ভালো অ্যাস্ট্রোলজারের হেল্প নিতে হবে বা রিডারের হেল্প নিতে হবে। তো অবশ্যই কিন্তু রিডিং নেন এবং নিজের লাইফে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করুন, লাইফের প্রবলেমটাকে সলিউশনে নিয়ে যান। প্রবলেমে পড়ে থেকে কোনো অ্যাচিভমেন্ট আপনি পাবেন না লাইফে, সলিউশনে যান। 8337897836 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আপনারা টেক্সট করুন এবং আপনাদের ডিটেলস সেন্ড করুন এবং আমি আপনাদের কিন্তু সঠিক গাইডেন্স এবং রিডিং আপনাদের সাথে আমি শেয়ার করব, আপনাদের কাছে আমি পৌঁছে দেবো। তো অবশ্যই রিডিং নেন এবং নিজেদের সলিউশনকে খুঁজুন। ওকে, তো এই রিডিং থেকে কেউ কোনো বিগ ডিসিশন নিতে যাবেন না, কোনো লাইফের কোনো ডিসিশন নিতে গেলে কিন্তু আপনাকে পার্সোনাল রিডিং নিতে হবে, কারণ এখানে অনেকের এনার্জি উঠে আসে, কারণ এটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, এখানে অনেকের এনার্জি উঠে আসে। আপনাকে পার্সোনাল রিডিং নিতে হবে যদি আপনি লাইফে কোনো পার্সোনাল প্রবলেমের সাথে স্ট্রাগল করে থাকেন। ওকে, তো অবশ্যই রিডিং নেবেন এবং পজিটিভ থাকুন, আপনাকে পজিটিভ থাকতে বলা হচ্ছে, আপনার লাইফে ব্যালেন্স আসছে। ওকে, তো জেনে নেবো অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে আসছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে। টুইন ফ্লেম জার্নি, যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন তাদের রিউনিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের রিউনিয়ন হতে কিন্তু দেখা যাচ্ছে। ওকে, আপনারা নিজেদের উপর অনেক কাজ করেছেন, আপনাদের পার্সন কিন্তু আপনাদের লাইফে এন্ট্রি করছে খুব তাড়াতাড়ি। ওকে, ডেস্টাইন্ড পার্সন, আপনাদের ডেস্টাইন্ড পার্সন খুব তাড়াতাড়ি আপনাদের লাইফে আসতে চলেছে। আপনার ডেস্টিনিতে যে পার্সন রয়েছে
সে খুব তাড়াতাড়ি আপনার লাইফে আসতে চলেছে। তো টুইন ফ্লেম জার্নিতে বা সোলমেট জার্নিতে যারা রয়েছেন তাদের পার্সনের সাথে কিন্তু খুব তাড়াতাড়ি একটা রিউনিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো নিজেরা আপনারা পজিটিভ থাকুন এবং পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে যান। ওকে, ক্রেভিং এনার্জি থেকে বেরিয়ে আসুন, লেট গো করুন। ক্রেভিং এনার্জি থেকে বেরিয়ে আসুন, লেট গো করুন, নিজের ওপর কাজ করুন, নিজেরা যে কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজের ওপর ফোকাস করুন। অ্যানসেস্টার্স আপনাকে অনেক ব্লেসিং সেন্ড করছে এবং অনেক নেগেটিভিটি থেকে আপনাকে প্রোটেক্টেড রাখছে। ওকে, তো অবশ্যই অ্যানসেস্টারকে কিন্তু গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং অ্যানসেস্টারের উদ্দেশ্যে দুস্থ মানুষকে কিছু দান করুন। কোনো ফুড দান করতে বলা হচ্ছে দুস্থ মানুষকে, ফুড কোনো নিডি মানুষকে ফিড করুন। নিউ বিগিনিং, আপনাদের লাইফে নিউ বিগিনিং আসছে, অনেক ট্রান্সফরমেশন আপনাদের লাইফে এসেছে, ঠিক আছে, অনেক সাইকেল আপনাদের লাইফে ডেথ হয়েছে এবং আপনার এখন নিউ বিগিনিং আসছে এবং অনেক পজিটিভ চেঞ্জ আপনি লাইফে ফিল করতে পারবেন। অনেক গ্রোথ সাকসেস আপনার লাইফে আসছে, অনেক কিছু আপনি অ্যাচিভ করবেন লাইফে, গুড পার্টনার অ্যাচিভ করছেন, গুড কেরিয়ার অ্যাচিভ করছেন। ওকে, এবং খুব পজিটিভ লাইফ আপনি লিড করতে চলেছেন। অনেকের লাইফে কিন্তু ট্রাভেল দেখা যাচ্ছে, এনার্জিটিক্যালি উঠে এলো যে কারোর লাইফে কিন্তু ট্রাভেল দেখা যাচ্ছে এবং ট্রাভেল থ্রু লাইফে অনেক অ্যাডভেঞ্চার আপনাদের লাইফে কিন্তু আসতে চলেছে। গ্রোথ, আপনাদের লাইফে গ্রোথ আসছে, সাকসেস আসছে এবং আপনারা যে ক্যারিয়ারের সাথে যুক্ত রয়েছেন সেখানে আপনারা গ্রোথ দেখতে পাবেন, আপনার রিলেশনশিপে গ্রোথ দেখতে পাবেন এবং আপনার রিলেশনশিপে লেভেল আপ হতে দেখা যাচ্ছে। দ্য ট্রুথ মাস্ট প্রিভেল, আপনার সামনে সত্য আসতে চলেছে খুব তাড়াতাড়ি। হয়তো কোনো বিষয় আপনার জানা ছিল না বা কোনো বিষয় নিয়ে আপনার ডাউট ছিল, সে বিষয়ে সত্যতা আপনার সামনে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। কোনো সাইকিক অ্যাটাক আপনার দিকে কেউ সেন্ড করে থাকলে বা আপনার রেপুটেশন কেউ কোনোভাবে খারাপ করে থাকলে এবং আপনার পার্সন এবং আপনাদের মাঝে কোনো সেপারেশন ক্রিয়েট হয়ে থাকলে, কার থ্রু, কোন সিচুয়েশন থ্রু এ সেপারেশন ক্রিয়েট হয়েছে সেটা আপনার লাইফে কিন্তু ক্লিয়ার হতে চলেছে, আপনার সামনে আসবে সেই সিচুয়েশনের কারণ। ডিভাইন চাইল্ড, আপনি ডিভাইন চাইল্ড, ডিভাইন আপনাকে অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন এবং আপনাকে পজিটিভিটি সেন্ড করছেন। একটা স্ট্রাগলফুল লাইফ থেকে আপনাকে কিন্তু এখন ডিভাইন একটা নিশ্চিন্ত লাইফের দিকে নিয়ে যাচ্ছেন। তো অবশ্যই ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, পজিটিভ থাকুন, নিজের ওপর কাজ করুন, সেলফ লাভ করুন। ওকে, তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক পজিটিভ থাকুন, অনেক গ্রোথ সাকসেস আপনি এখন লাইফে অ্যাচিভ করবেন। ওকে, আপনার সমস্ত উইশ ফুলফিল হতে চলেছে। পজিটিভ থাকুন, আপনি যত পজিটিভ থাকবেন তত পজিটিভিটিকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। নেগেটিভ সিচুয়েশান তো ক্রিয়েট করার চেষ্টা অনেক মানুষই করবে যারা নেগেটিভ আপনার জন্য, কারণ আপনার সাকসেস তো সবাই হজম করতে পারে না, তো তাদের জন্য আপনি নিজেকে কেন নেগেটিভ করবেন। পজিটিভ থাকুন, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করুন এবং নিজের গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করুন। আপনার লাইফে এখন গ্রোথ সাকসেস আসার সময়, এটা এই সময়কে ভালোভাবে ইউজ করুন। ওকে, এবং ডিভাইনের সাথে কানেকশনকে স্ট্রং করুন, মন্ত্র চ্যান্টিং বাড়িয়ে দিন। 9 ডেজ মন্ত্র যে চান্ট আপনারা করছেন সেই সময় থেকে কিছুটা সময় আপনাকে আরও বেশি ইনক্রিজ করতে বলা হচ্ছে চ্যান্টিংয়ের। ওকে, তো খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন এবং আমাকে অনেক অনেক সাপোর্ট করুন। এই রিডিং থ্রু আপনারা উপকৃত হলে অবশ্যই কিন্তু এই চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা এই নেগেটিভ সিচুয়েশনে পড়ে রয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করবেন তাদের সাথে। যারা নেগেটিভ সিচুয়েশনে পড়ে রয়েছে, আপনার ফ্রেন্ডস, আপনার ফ্যামিলির মধ্যে যদি কেউ থেকে থাকে তাদের সাথে রিডিংটা শেয়ার করুন এবং নিজের পজিটিভ কর্মা আপনি এইভাবে ইনক্রিজ করতে পারবেন এবং তারাও একটা পজিটিভ লাইফ পাবে। ওকে, সেই নেগেটিভ সিচুয়েশন থেকে তারা কিন্তু বেরোতে পারবে। তো অবশ্যই কিন্তু তাদের সাথে শেয়ার করবেন এবং আমাকেও সাপোর্ট করছেন যারা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নিউ ভিউয়ার্স যারা রয়েছেন, যারা এই চ্যানেলের কাছে নতুন এসেছেন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি সামনে এগোতে পারবো না। আমার যে আগের যে ভিউয়ার্স রয়েছেন এবং নিউ যারা ভিউয়ার্স রয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ সাপোর্ট করবেন এবং আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না। এবং নেক্সট কোন রিডিং নিয়ে আসলে আপনাদের লাইফে একটা পজিটিভ চেঞ্জ আপনারা ফিল করতে পারবেন সেটা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন, আমি সেইভাবে রিডিং নিয়ে আসবো। তো অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।